2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে 15 বছর পর মুখ খুললেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে সে সময় তার ভূমিকা নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেন তিনি। ভিডিও বার্তায় ওই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানান সাবেক এই সেনাপ্রধান। আলোচিত 111-এর প্রধানতম চরিত্র মঈন ইউ আহমেদ বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ঘটনায় এবারই প্রথম কথা বলেন। মঈন ইউ আহমেদের 29 মিনিটের ভিডিও বার্তায় তিনি সেদিনের ঘটনা বর্ণনা করেন। তিনি জানান, 9:30টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ সভাকক্ষে প্রবেশ করেন এবং আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গণ্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম, একটু আগেই তো ডিজি বিডিআরের সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সে যাই হোক, সভা স্থগিত করে সিজিএস এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশনকে সঙ্গে নিয়ে আমার অফিসে এলাম। ঘটনা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি জেনারেল শাকিল এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে টেলিফোনে সঙ্গে দেওয়ার জন্য এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে নির্দেশ দেই। তাদের ফোন কন্টিনিউয়াসলি ব্যস্ত ছিল এবং তাৎক্ষণিক সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এরই মধ্যে সামরিক গোয়েন্দার মাধ্যমে পিলখানা সম্বন্ধে তথ্য আসা শুরু করলো এবং আমাকে জানানো হলো যে কি ঘটছে পিলখানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আমি 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই এবং তারা তাৎক্ষণিক ব্যাটল প্রসিজার শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। তিনি উল্লেখ করেন, 9:47 তার শেষবারের মতো বিডিআরের ডিজির সঙ্গে কথা হয়। এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। ডিজি তাকে ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ দেন এবং সেনা কর্মকর্তাদের উপর বিডিআর সৈনিকদের গুলি চালানোর কথা জানান। মঈন ইউ আহমেদ বলেন, অনেকে মনে করেন যে ডিজি বিডিআর সাহায্যের জন্য আমাকে টেলিফোন করেছেন। এটা সত্য নয়। আমি ডিজি বিডিআরকে ফোন করি এবং আমরা কি ব্যবস্থা নিচ্ছি তা ওনাকে জানিয়ে দেই। শেখ হাসিনা 46 ব্রিগেডকে পিলখানায় যাওয়ার অনুমতি দেন জানিয়ে মঈন ইউ আহমেদ বলেন, কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে 10 জন কর্মকর্তা ও 655 জন সৈনিক পিলখানার দিকে অগ্রসর হয়। তবে ব্রিগেডের প্রথম গাড়িটি পিলখানার মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল, আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত না। পরবর্তীতে মঈন ইউ আহমেদকে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় ডাকা হয়। যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই জনাব নানক, মির্জা আজম এবং তাপস বিদ্রোহীদের একটি ডেলিগেশন নিয়ে যমুনায় আসছে এবং তারা চাচ্ছে সাধারণ ক্ষমা। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে। আমি আরও বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে, আর একটি প্রাণও যেন না হারায়। দ্বিতীয়ত, আটককৃত সকল অফিসার এবং তাদের পরিবারকে এখনই মুক্তি দিতে হবে। তৃতীয়ত, অস্ত্র ও গোলাবারুদ সহ সকল বিদ্রোহী অতি সত্বর আত্মসমর্পণ করতে হবে। চতুর্থ, আমি জোর দিয়ে বলি, সাধারণ ক্ষমা দেওয়ার প্রশ্নই ওঠে না।
মইনু আহমেদ জানান, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন অফিসারদের বন্দী করে রাখার বিষয়টি জানতেন, তবে তিনি তাদের মুক্তির ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। মইনু আহমেদ বলেন, ২৬ তারিখ তার পরামর্শে শেখ হাসিনা বেলা ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিদ্রোহীদের আত্মসমর্পণের সময়সীমা বেঁধে দেন। এ সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে বিদ্রোহীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযান পরিচালনা করা হবে। সেনাবাহিনীর আক্রমণ প্রস্তুতি দেখে বিদ্রোহীরা আলোচনা ও আত্মসমর্পণের জন্য রাজি হয়। বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত নিয়েও কথা বলেন মইনু আহমেদ। এরপরে তেমন কোনো কিছু আর উচ্চবাচ্য সরকার থেকে আসেনি, তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। তৎকালীন সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। জেনারেল জাহাঙ্গীর আলম এখন ওই ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবেন এমন আশা প্রকাশ করেন মইনু আহমেদ। বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় অবস্থানরত মইনু আহমেদ আরও জানান, বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে। এই সাথে শেষ হলো ৩৩ ঘন্টার বিডিআর বিদ্রোহ। প্রাণ হারালো ৫৭ জন অফিসার, যারা সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল, এবং সাথে আরও কিছু সিভিলিয়ান, টোটাল ৭৪ জন প্রাণ হারালো। ২০০৯ সালের বিডিআরের বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। এনওয়াই বাংলা নিউজ।